তো যেহেতু আমার বড় ভাই একটি ভান্ডারি শান দেখেছেন, আমি সেই দিকে লক্ষ্য করে একটি ভান্ডারি শান দেখবো। আশা করছি সকলে ভালো লাগবে। ও বাবাই ক্ষণে থাকে আসমানেতে, ও বাবাই ক্ষণে থাকে জমিনেতে, ওরে এক পলকে শুয়ার করে সারা
One more, one more. Hey, my
কথা বলা হয়েছে, সেই দিক থেকে খাজার একটি শান রাখছে, আশা করছি ভালো লাগবে। ওরে একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই খাজারে তোমার বদলে কেন
শুধু। One more, one more. হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের আমার নাম মাইনুদ্দিন, আপনারা অনেকে হয়তো চিনেন। আমি আপনাদের এই থানায় কর্মরত ছিলাম, আমি এখন সদরে আছি। তো ইয়াসিন ভাইয়ের দাওয়াতে এখন এখানে যারা আছেন অনেকেই আমার খুব পরিচিত। আমি গানের দাওয়াত পেয়ে আসছি, আমি গান খুব ভালোবাসি, তাই সেই সদর থেকে আসছি। আমি দুটো গান করব, ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমা সুন্দর ও দয়াল তোর লাইগা রে, আমার তোর মনে লয় বাহিরি হইতাম তুই আবাদি গো সদাগর সতর লাইগা রে। ও দয়াল তোর লাইগা রে, দয়াল তোর লাইগা রে, আমার তো হলো হইতাম তুই আমারি গো দয়াল তোর লাইগা রে, হইতাম তুই আমারি গো দয়াল তোর লাইগা রে।
তেরে দু বন্ধুর প্রেম সাগরে প্রেমে বাতাস লাইগাছে যা অন্তরে। তেরে দু বন্ধুর প্রেম সাগরে প্রেমে বাতাস লাইগাছে যা অন্তরে। হাওয়া লাইগাছে যা অন্তরে। বন্ধুর প্রেম সাগরে প্রেমে বাতাস লাইগাছে যা অন্তরে প্রেমে হাওয়া লাইগাছে যা অন্তরে। ধন্যবাদ। আমরা অনেকক্ষণ ধরে মানে আপনাদের সময় নষ্ট করেছি। আসলে আমরা ডিসিপ্লিনটা হারিয়ে ফেলেছি আমাদের সাউন্ড টেকের কারণে, বুঝছেন। আর বিশেষ করে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব তাজুল ইসলাম সরদার, ওনার আজকের এই উরুস মোবারকের উনি সভাপতি তথা আমাদের এই মনিয়ন্দ ইউনিয়নের সাবেক ছাত্র দলের সভাপতি। তো উনি আমাদের একটু 5 মিনিট সময় আপনাদের মাঝে একটু কথা বলবে। আমাদের সামনে নির্বাচন, আপনারা হয়তো জানেন আমরা ধানের শীষের জন্য কাজ করতেছি। উনি একটু বক্তব্য রাখবেন দিক নির্দেশনামূলক, এতটুকুই। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অর্ধশতক 46তম বার্ষিক মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাহফিল ও উরুস মোবারকের সম্মানিত শিল্পীগণ, সাংবাদিক ভাইগণ, উপস্থিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি প্রথমে অনুরোধ করব সবাইকে সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানটা উপভোগ করার জন্য, যাতে শিল্পীরা গান গাইতে কোনো বিঘ্নিত না হয়। আর দূর দূরান্ত থেকে যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই।
আমাদের মেহমান যারা আছে তাদেরকে সুন্দরভাবে যাতে বসে গানগুলি উপভোগ করতে পারে সেই ব্যবস্থা যাতে আমরা করি যারা আমরা এখানে লোকজন আছি। আর আমি তো একটা দল করি, তো সবার দ্বারে উদারত আহ্বান জানাই আমার দানিশ শীষের জন্য, মুশফিক স্যারের জন্য সবাই ভোট দিবেন। 12 তারিখ ভোট দিয়ে জয়যুক্ত করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই উপভোগ করেন। আসলে এখন গান শোনার পালা, বক্তৃতার পালা নয়। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, বাদ্যযন্ত্র ভাইদেরকে এবং যারা মিউজিশিয়ান আছেন, সাংবাদিক ভাইগণ, কারণ সাংবাদিকরা অনেকটা আসলে ফুটিয়ে তোলেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ তাজুল ইসলাম সর্দারকে। আসলে আমাদের মাঝে অনেকেই উপস্থিত আছেন, হয়তো আপনাদের মূল্যবান সময়ের কারণে তাদেরকে দিতে পারতেছি না। আসলে আপনারা সবাই জানেন আমরা সবাই ধানের শীষের কান্ডারি। জননেতা মুশফিকুর রহমান স্যার ধানের শীষের প্রতীক যেদিন থেকে নিয়ে এসেছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতেছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই আমাদের ধানের শীষের বিজয় কামনা করে ইয়ে করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। হ্যালো হ্যালো, ছাড়ো একটু ছাড়ো। বাউল গানটা তো আসলে আমরা যেভাবে ভাবছি এর চেয়ে ব্যতিক্রম কিছু আছে।
এই যে হিট গান গাইলেন কি দেড়ে ডুব বন্ধুর প্রেম সাগরে, অথচ এই সাগর থেকে ডুব দিয়ে যে ভাইসা উঠতে পারছে সেই প্রেমী, ভাইসা না উঠতে পারলে একুলো শেষ, ওই কুলটা শেষ। ডুব তো সবাই দেয়, ভাইসা উঠে কয়জন? একটা গান আমি গাই, হ্যাঁ হিট গান করবো, আর আপনাদের চেয়ে আমিও হিট কম না। মুরব্বী হয়েছি মনে হয় আপনার ভাইয়ের মতো লাগে না, একবারে ফালাই দিবেন না, একটু তো দয়াময় করেন। জুলেখা সরকার আইছে, হ্যাঁ খালি তার গানই শুনবেন, একটু খারাপ গেও, তুমি একটু খারাপ গেলে তোমার ভাইয়ের গান মানুষকে শুনবো, নাহলে শুনবো না। সত্যিকার হচ্ছে অনেকেই গান গায়, মন তো সবার ভালো না, মানবিক, বড়দেরকে সম্মানও দেয়, ছোটদেরকে আদর স্নেহ, কোনটা কমতি নাই। তবে সে যেদিন বেহালা নিয়ে গান গাইব এই দিন আমি বেশি খুশি হব। জুলেখা সরকারের বায়না হবে 1 লক্ষ টাকা। সিরাজগঞ্জের মেয়ে আমি কি জানি শোনায় আজকে বকশিস রাখছি, কথাটা শুনতে হবে। আমি একটা গান করি, এই গানটা একটু শুনবেন, এরপরে আমার ভাই এখানে যারা আছে বেশিরভাগই তো এই জেনারেশন, আর এই জেনারেশন কি চায় অতটুকু বোঝার ক্ষমতা আমার মাথার মধ্যে থাকবে। তবে আমরা যেন আদব রক্ষা করি, এটা আমার অনুরোধ থাকবে। যতক্ষণ না থাকবো ততক্ষণ শান্তিতে থাকবা, খালি আসবো এরপরে বুঝবেন কত ধানে কত চাল। এখন তো 2 পাও, যেদিক মন চায় সেদিক যাও। যখন বাড়বে 2 পাও, পিছন দিয়ে ধরবো, কই যাও আমারও নিয়ে যাও, তখন বুঝবেন ঠেলা কি। ওরে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ইকবাল সরকার শত সাধনার বলে পাগলায় আসিয়া এই মানব কুলে। ওরে মন 16 আনা দিবে বলে আজ দিলে না রে মন, ওরে মন 16 আনা দিবে বলে 1 আনাও দিলে না। এখন মানুষ মূর্খ নয়, সবাই শিক্ষিত। যে মা আমাকে পেটে ধরেছেন বলতে লজ্জা না, আমার মা যখন বিভিন্ন দলিল পত্রতে সই করতে যায়, আমি দেখি আমার মায়ের লেখাগুলো স্পষ্ট না, বাজে, খুব ব্যাখ্যাতেরা হয়, সুন্দর না, গুছানো না। যে মা নিজের নামটা স্পষ্ট করে লিখে বোঝা যায় কিন্তু সুন্দর না, আর সেই মা, আমার ওই মা ফেসবুক কেমনে চালাইতে হয় এটা জানি, ভয়েস দিলে কোন ভয়েস দিলে কার গান আসবে এটা মা জানে, আমার পেজের নাম কি, আমার ইউটিউব চ্যানেলের নাম কি, সব মা জানে। তো যেই মা, আক্ষরিক জ্ঞান আমার মায়ের একটু অভাব, কিন্তু এই প্রজন্মকে, এই প্রজন্মের সাথে
কিভাবে চলতে হবে এটা যেহেতু আমার মাই বুঝে, এখন 3, 4, 5 বছরের বাচ্চারা মোবাইল সম্পর্কে যা বুঝে অনেক মুরব্বী বাবারাও অতটা ভালো বুঝে না। তাহলে এই জেনারেশন মূর্খ না, এই জেনারেশন অনেক শিক্ষিত, অনেক জানে, অনেক জ্ঞানী। একটু ভাবতে হবে, আর আমাদের যে চঞ্চলতাটা এটা একটু কমাইতে হবে। যে যত স্থির সে তত শুনে বেশি, যে যত গভীর সে তত আল্লাহর রহমত প্রাপ্ত হয় বেশি। আমি যুবকদেরকে আনন্দও দেই, আবার আমি আমার যুবক ভাইদেরকে নিয়ে 1-2টা কথাও বলি। একটা কথা যদি আমার কোন এক ভাইয়ের ভালো লাগে, এটাই আমার সার্থকতা। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবে বলে আজ দিলে না রে মন, 16 আনা দিবে বলে 1 আনাও দিলে না। কেন রে মন সাধু সঙ্গ নিলে না রে, কেন আমার সদাগর সঙ্গ নিলে না। কত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, কত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবে বলে আজ দিলে না। কেন রে মন সাধু সঙ্গ নিলে না রে, কেন রে মন সাধু সঙ্গ নিলে না। যার লাগিয়া এসেছো তার কি কেউ দেখেছো, চোখ বন্ধ করে খেয়েছো, চোখে দেখো না। হায় হায় রে, যার লাগিয়া এসেছো তার কি মন দেখেছো, এই চোখ বুঝে খেয়েছো ভাই, চোখে দেখো না। সরল প্রেম সাধনে পাঠায় মালিক এ ভুবনে। এই যুবক ভাই, কেউ যাইবেন না। আমি জানি আপনারা গেলেও আমার কোনো লস নাই, বিশ্বাস করেন, আমার একটু ক্ষতি নাই। আপনারা আমার গান না শুনলেও আমার কোনো কমতি নাই, শুনলেও আমার কোনো কমতি নাই। আমার অনুরোধ থাকবে গানটা একটু শুনুন, আমি পায়ে ধরে বলছি, গানটা একটু শুনেন। লাগলে আমার যেটা খারাপ কোন মন্দ কোন, গানটা শুনেন। শোনার পরে যদি মন চায় যে আরেকটা শুনবেন, তাহলে আমি গাবো, না হলে আমি বসে যাবো। এই গানটা শুনলে আমার মনে হয় এই 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 শোনো ভাই, এই শোনো, এই যে একটা কথা বারবার, লেবু একটু বেশি টিপলে লেবুটা পিতা হয়। তোমার ভালো কথাটাও যখন তুমি একাধিকবার বলবে, বলবে ছেলেটা বেয়াদব। আসলে কি তুমি বেয়াদব? তুমি বেয়াদব, তুমি তোমার কর্মের কারণে তুমি নিজেকে বেয়াদব প্রমাণ করতেছ। এইটার কারণে আপন গর্ভধারিণী বাবা এবং মা সহ এটার ভাগিদার হবে। এটা করে না। বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে, তুই দেখি মন মানুষ কুলে মানে রাখলি না। বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে, তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না। বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে, তুমি দেখি মানুষ কুলে মানে রাখলি না। ওরে কিছু মানু হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। মানুষ হইতে পশু
মরণ হইল না রে পাগলা, মানুষ কুলে জন্ম নিয়া মনুষ্যত্ব হইল না। মানবতা দিয়েছেন তোমার মাথা, ভুলে গেছো কার কথা তার চিল্লা না। মানবতা দিয়েছেন তোমার মাথা, ভুলে গেলি কার কথা তার চিনলে না। ওরা দিলে মহাজনের মাথায় বাড়ি, লাভে গেছে কোনটি পড়িও। মহাজনের মাথায় বাড়ি, লাভে গেছে কোনটি পড়িও। মহাজনের মাথায় বাড়ি, লাভে গেছে কোনটি পড়িও। কাম সাগরে ডুবলে তরি, টানলে জাগে না রে পাগল। এই দেহ কাম সাগরে ডুবলে তরি, টানলে যাবে না। দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলাম নাই আমি সেই দিনের ভাবনা। দিনে দিনে গেল দিন, আমার বাকি মাত্র কয়েকদিন। আমি একদিনও ভাবি নাই মনে সেই দিনের ভাবনা। আমার শিশুকাল গেল কেটে, আমার জননী মার কুলে। নানান রঙের খেলনা পেয়ে তোমায় গেছি ভুলে। আমার বাল্যকাল গেছে কেটে, জননী মার কুলে। কত রঙের খেলনা পাইয়া খোদা তোমায় গেছি ভুলে। শৈশব গেল, কৈশোর গেল, আসলো যৌবন কাল। যৌবনেরও ভারে আমার দেহ বেসামাল। ওই যে ঘন ঘন আমার বউ নাই, এটা দোষ আমার না। ওই যে কাল, এটা যখন মাথার মধ্যে কামড় দেয়, তখন এখান থেকে একটা ভাবনা উৎপত্তি হয়। ওই উৎপত্তি হইলে তখন মানুষ কি বলে সে নিজেও জানে না। এটা দোষ না, জানতে না চাওয়া এটা দোষ। বাবা কথা বলবেন, আপনার বিরক্ত হইতেছেন নাকি? দেখেন ওই গানটা গাই, এরপরে যৌবনের ভারে আমার দেহ টলমল। আমার যৌবন ফুরাইবার জন্য আনলাম একটা কল। আমার বাবা মা এনে দিল সুন্দর একটা নারী, সে সাজিল আমার ঘরের বিবি, আমি গোলাম হইলাম তারে। আমার বাবা মা এনে দিল আমায় সুন্দর একটা নারী, ওরে সে সাজিল ঘরের বিবি, আমি চাকর হইলাম তারি। কামিনীর কান্তরঙ্গে হাবুডু মুখ খাও, জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ নাও।
কতই অমূল্য ধন পরশ রতন, আমার সব কি আছে জলে। আমার ভাগ্য গুণে হঠাৎ একদিন আমার হইল একটা ছেলে। আমি অমূল্য ধন পরশ রতন সব ফালাইলাম জলে। আমি হঠাৎ একদিন ভাগ্য গুণে আমার হইল একটা ছেলে। আমার ছেলে হইল মেয়ে হইল, আমার ফুরাইল যৌবন। আমার গায়েতে আর আগের মতো শক্তি নাই তেমন। আমার ছেলে হইল মেয়ে হইল, আমার ফুরাইল যৌবন। এই গায়েতে আর আগের মতো শক্তি নাই তেমন। আমার হাত পা গেছে অচল হইয়া, আমি চলিতে পারি না। এই জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা। আমার হাত পাও গেছে অচল হইয়া, আমি চলিতে পারি না। আমার জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা। আমার চোখের শক্তি কমে গেছে, মুখের দন্তগুলো নড়ে। আগের মতো শুনতে পাই না, ডাকলে সরে। আমার চোখের শক্তি কমে গেছে, মুখের দন্ত গেছে পরে। আগের মতো শুনতে পাই না, ডাকলে উচ্চ সুরে। আমার মালিক চিঠি দিল, পাকলো মাথার চুল। দাড়ি পাইটা হইয়া গেছে সাদা কদম ফুল। মালিক তোমায় চিঠি দিল, পাকলো মাথার চুল। দাড়ি পাইটা হইয়া গেছে দেখতে কদম ফুল। দিনে দিনে দিন কাটাইলা যুবক আনন্দের বাজারে। আমার খোদার কর্ম কি করিলা, একদিন ভাবছনি অন্তরে। দিনে দিনে দিন কাটাইলা এই আনন্দের বাজারে। আল্লাহ রাসূল পীর মুর্শিদের কাজে কি করেছো, ভাবছনি অন্তরে। এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের নয়। পরাণ পাখি উইরা গেলে মিথ্যা পরিচয়। কার জন্য করলাম মানুষ এত আয়োজন, যারা তোমায় এক পলকে কইরা দিবে পর। এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের নয়। ইয়াসিন ভাই পরাণ পাখি উইরা গেলে মিথ্যা পরিচয়। দিনে দিনে গেল দিন, বাকি মাত্র আর কয়েকদিন। একদিনও ভাবলাম না আমরা ওই দিনের ভাবনা। ওই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে তোর যাবে পাখি। ওই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। এই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। দেখবি তখন সবই ফাঁকি, সবই ছলনা। যুবক দেখবি তখন সবই ফাঁকি, সবই ছলনা। কেন এমন সাধুর সঙ্গ মিলে না, কেন এমন সাধুর সঙ্গ মিলে না, কেন এমন সাধুর সঙ্গ মিলে না। নামে প্রেমে ডাকো তারে, পারে যাইবা সমাদরে। মনে চাই যারে তার নাই রে তুলনা।
বৃথা যাবে না মাতা, রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না। সাধু সঙ্গ নিলে না, সঙ্গ নিলে না, সৎ সাধনার বলে আসিয়া এই মানব কুলে, সৎ সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শুনয়া নাচিবে বলে আজ দিবে না রে মন, শুনয়া নাচিবে বলে কেন দিবে না। কেন এমন সাধু সঙ্গ নিলে না, কেন এমন সাধু সঙ্গ নিলে না, কেন এমন সাধু সঙ্গ নিলে না, কেন রে আমার ভান্ডারি সঙ্গ নিলে না। জহির ভাইয়ের আসলে এই আধ্যাত্মিক গানটা শুনে আমাদের হাজা ইকবাল শাহ আর দৌলতবাড়ি পিসা হুজুরের নাতি সদাগর শাহ নাতি এবং দৌলতবাড়ি পিসা হুজুরের নাতি দুইজন ওনার গানকে সন্তুষ্ট হয়ে 500 1000 টাকা বকশিশ দিল। জুলেখা গান করার পরে যে আমার গান শুনেন, এটাই বেশি। আমি একটা আতঙ্কে থাকি, কখন জানি কে কোন দিক দিয়ে আমার ধমক দিয়ে বসে গেল। বিশ্বাস করেন ভিতরটা আছে না খালি ছটফট করে, হায় আল্লাহ কখন জানি এই কাম হয়। কিন্তু একটা কারণে আমি ওকে খুব পছন্দ করি, এটা হলো মোমেন ভাই। জুলেখা কিন্তু আজকে ওর বাদ্যযন্ত্র নিয়ে গান করার কথা ছিল, আমাকে ভাই ফোন দিয়ে বলে যে ভাই এটা তো হয় নাই। হয় নাই আমি জানি, উনি কেমনে গান গাইবে এটা উনি জানেন। মোহন ভাই বহু শিল্পীর সাথে এই বিপদে পড়ে বাজাইছেন। আমার ভাইটা 50 টাকা হোক 100 টাকা হোক যে সম্মানটা দেখায় করছে, এটাই তো অনেক ভালো বড় মাপের শিল্পীরা করে না। গোপনে 5000 দিয়ে দেওয়া, মানুষের সামনে 50 টাকা দেওয়া, এটা অনেক সম্মান। ও যে সম্মানটা দেখিয়েছে, এই জন্য সে শিল্পী, সে শিল্পী হইতে পারবে এবং সে শিল্পী। আর এর কারণে আমি তাকে পছন্দ করি। আমারও ধমকে বসে দিব, এটা জানি না ওর সাথে আমি পেয়েছি। ধন্যবাদ জুলেখা সরকার, নিজেকে গড়ে তুলে ধরতে হবে। আমাকে যারা পুরস্কার দিয়েছেন আমি ভক্তি জানাই, যারা আছেন সবাইকে আমার সালাম জানাই। একটা খাজা বাবার গান আমি গাইবো, যেহেতু চিস্তিয়া গান, এরপরে আবার সে 3-4টা গান, যেমন ভাই বলছে কেন হলো দেখারে তোমার দেখলাম, গাইতে হবে, অবশ্যই গাইতে হবে। আর যে গান আছে, আরেকটা গান আছে যে গানটা একেবারে ওকে পরিবর্তন করে দিয়েছে। গানটা হলো বুকে হাত রেখে বলো বলো না কি আমায় কি মনে পড়ে না। এই গানটা ওর বিশাল পপুলার গান, অবশ্যই সে শোনাবে আপনাদের। একটু কষ্ট করুন, আমি খালি বই যেতেছি একটা গাইয়া। আমার খাজা বাবার আশেক যারা, তারা খাজার ধ্যানে থাকে। ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে।
কয় আল্লাহর জাতে মিশে গিয়া অমর হইয়া রয় আল্লাহ রলির নাই যে মরণ নিজে আল্লাহ কয় আল্লাহর জাতে মিশে গিয়া অমর হইয়া রয় রুহানি বাসাতে ঘুরে রুহানি বাসাতে ঘুরে সর্ব জায়গায় থাকা মরে নাই মরে নাই আজা মরে নাই মরে নাই ছিল বড় অসহায় তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায় বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় 500 টাকা হইলে বেটায় দিতে পারে বিয়া কোথাও পাইল না গরিব কান্দে ঘরে বইয়া 500 টাকা হইলে বেটায় দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা গরিবেরও নেওয়াজ বুঝে গরিবেরও ব্যথা হঠাৎ করে মনে পড়ে খাজা বাবার কথা গরিবের নেওয়াজ বুঝে গরিবেরও ব্যথা এক নিয়তে পাক দরবার কেহ যদি চায় তার মনের আশা পূরণ করে খাজা বাবায় এক নিয়তে দরবারে কেহ যদি চায় তার মনের আশা পূরণ করে খাজা বাবা যাইয়া গরি কোথায় দুটি হাত ডাক দিয়া খাজা বাবা করছি মোনাজাত দরবারেতে যাইয়া গরি